বোমা, তুমি কি তোমার সিদ্ধান্তে অটল? হ্যাঁ বাবা। দেখো বোমা, বাবা কেমন আছো? কেমন আছো তুমি? আছি, ভালোই আছি। কি ব্যাপার বাবা, আমি এতদিন পর বাড়িতে আসলাম, তোমরা খুশি না? তোমরা মুখ চুপচাপ আছো কেন? কিছু বলছো না, চুপচাপ। কি হয়েছে? কি হয়েছে আমি বলতেছি। যেহেতু তুমি চলে আসছো, সেহেতু তোমার সাথে কথা বলাই আমার উত্তম। বাবার কাছে এতদিন আমি বলছিলাম, বাবা আমার কথা গুরুত্ব দেয় নাই। যেহেতু সম্পর্কটা তোমার আমার, সংসারটা তোমার আমার ছিল, তাই তোমার সাথে আমার বোঝাপড়া করা উচিত। দেখো সূর্য, অনেকদিন তো হইল, আমি আর চাই না তোমার সাথে সংসার করতে। তুমি কি বলছো এসব? আমি বাড়িতে আসলাম, কোনো কথা নাই, বার্তা নাই, কোনো ঝগড়া নাই, ঝাঁটি নাই, কোনো সমস্যা নাই, হঠাৎ করে তুমি আমার কাছে ডিভোর্স চাচ্ছ? হ্যাঁ, তোমার কাছে ডিভোর্স চাইতেছি, কারণ আমি আর চাইতেছি না তোমার সাথে সংসার করতে। তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। কোনো কারণ নাই, কোনো ঝগড়াঝাটি নাই, কিচ্ছু নাই। আমার মন চাইতেছে না তোমার সাথে সংসার করতে, তাই আমি তোমার সাথে সংসার করবো না, আমি ডিভোর্স চাই। ডিভোর্স চাও? তোমার ডিভোর্স চাই, তাই তো? তা আমি তো এখন ডিভোর্স দিতে পারবো না। তুমি ডিভোর্স দিবা কি দিবা না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি চাইতেছি না তোমার সাথে সংসার করতে, তাই আমি চাই তোমার ডিভোর্স দিতে। তুমি এখন ডিভোর্স পেপারে সাইন করবা কি করবা না সেটাও তোমার ব্যাপার। 3 মাস পরে না অটোমেটিক এমনিই ডিভোর্স হয়ে যায়। তুমি ঠিক বলেছো, 3 মাস পর অটোমেটিক ডিভোর্স হয়ে যাবে। কিন্তু এর মধ্যে যে তোমার সাথে আমার হিসাব নিকাশ আছে, ওগুলো কি করবে? কিসের হিসাব নিকাশ? ও বাবা, সব কিছু ভুলে গেলে? শুধু ডিভোর্সটার কথা মনে আছে তোমার? ডিভোর্স নেওয়ার আগে একবার কি ভাবছো আমি দীর্ঘ 5 বছর যে টাকা ইনকাম করছি তার কত ভাগ তোমার কাছে গেছে, আর কত টাকা তুমি নিছো, কত টাকা দিয়ে কি করছো না করছো? আমি সম্পূর্ণ টাকার হিসাব চাই। তুমি হিসাব দিতে না পারলেও আমি কত টাকা দিয়েছি পাই টু পাই প্রমাণ সহ আমার কাছে কিন্তু আছে। দেখো সূর্য, রীতিমতো এটা একটা ব্ল্যাকমেল। আর শোনো, তুমি যে টাকা পয়সা পাঠাইছো সেটা তোমার সংসারে পাঠাইছো। তোমার টাকা পয়সা তো আর আমি কিছুই করি নাই, তাই না? সংসারে কত টাকা খরচ হয় না হয় সেটাকে আমি জানি না? অবশ্যই জানি। আর সংসারে কত টাকা খরচ করেছো সেটার হিসাব অবশ্যই তোমার কাছে আছে। এর বাইরে যে টাকাগুলো পাঠিয়েছি সেগুলো হিসাব তো অবশ্যই দিতে হবে। আবার কিছুদিন আগে তোমার ভাইয়ের জন্য বাইক কিনলে, তোমার ভাবির জন্য গয়না কিনলে, তোমার মায়ের চিকিৎসার জন্য টাকা নিলে, সেগুলো হিসাব কে দেবে? এই সব হিসাবের কি আছে সূর্য? আমি একটা মাত্র মাই আমার মায়ের। তাদের কি আশা স্বপ্ন থাকতে পারে না যে আমার মায়ের জামাই বিদেশ গেছে, আমার বিদেশ থেকে কিছু পাঠাইবো, আমার ভাই ভাইয়ের বউ, ওদেরও তো একটা আশা আল্লাহ থাকে, তাই না? এইগুলা তুমি দিছো, এখন এইসবের হিসাব নিকাশ এগুলার তো কোনো মানেই হয় না, তাই না? অবশ্যই মানে হয়। যে মেয়ে কিনা আমার সংসার করবে না, আমি আশা মাত্র আমি ঘরে ঢুকলাম না, আমার কাছে ডিভোর্স পেপার নিয়ে আসছে ডিভোর্স নিতে, তার বাবা মা তার ভাই বোন কি করলো না করলো, কি চাইলো না চাইলো, সেটা আমার দেখার বিষয় না। আমি যা দিয়েছি পাই টু পাই আমি হিসাব চাই। বললেই হইলো হিসাব চাই মানে কি, হিসাব দিয়ে দিলাম। তুমি তো দিছো, সবার উদ্দেশ্যেই দিছো। আর এখন আমার কাছে শুধু শুধু হিসাব চাই, এত লাভ নাই। তোমার বাবার কাছে জিজ্ঞেস করো, তোমার বাবাও তো খরচ করছে। বাবার টাকা হিসাবের কথা বলছো? আমি যখন বাড়িতে আসছি বাবা তো বাড়িতে আছেই, হিসাব তোমাকে চুকিয়ে দেবে অবশ্যই। কিন্তু তুমি যে চলে যাচ্ছ, তোমার হিসাবটা তুমি চুকিয়ে দিয়ে যাবে না? সূর্য, আমি একটু কথা বলি। বৌমা দেখো, আমি তোমার শ্বশুর হিসাবে নয়, আমি তোমার বাবার বয়সী, এবং বাবার হিসাবে আমি তোমার একটা কথা বলি। তুমি যে কাজটা করতে যাচ্ছ এটা কিন্তু তুমি অন্যায় করছো। তুমি একটাবার ভেবে দেখো যে তুমি তো এই বাড়ির বউ, তাই না? ছেলেটা আমার বিদেশ থেকে আসছে, ঘরে বসো, একটা কথা বলো, এরপর চিন্তা করে দেখো যে সংসার করবে কি করবে না। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে কথা বলতে থাকে। শোনেন, বাবা ভাবির দিন শেষ, আর কোনো চিন্তা করতে পারবো না। আমি একবার যেহেতু চিন্তা করে ফেলছি যে আপনার ছেলের সাথে আমার সংসার হইব না, মানে আপনার ছেলের সাথে সংসার আমার হইব না, তাই আপনার কথা আমি এক বিন্দু পরিমাণ গুরুত্ব দিতেছি না। আর এই যে সূর্য, হিসাব নিকাশের কথা বলতেছো না, এই যে ডিভোর্স পেপার ধরো, সুন্দর মতো এটাতে সাইন করে দিবা। যখন তুমি ডিভোর্স পেপারে সাইন করে দিবা, তারপরে সমস্ত হিসাব নিকাশ যা যা আছে সব আমি তোমারে দিয়ে দিব। তোমাকে বলে দিচ্ছি, আগে আমার হিসাব নিকাশ সাথে আসবে, তারপর আমি সাইন করব, তার আগে নয়। ঠিক আছে, সেটা সময় দেখা যাব। আর যেহেতু এটা সবাই জানে যে তুমি সাইন করলেই কি আর না করলেই কি, 3 মাস পর এমনিতেই ডিভোর্স হয়ে যায়। তুমি ডিভোর্সের সাইন দিবা আর তোমার হিসাব নিকাশ বুঝা পাবা। বাবা, বাবা এতটা বছর পরিশ্রম করলাম, প্রবাসে মাথার ঘাম পায়ে ফেললাম, কার জন্য বাবা? কাদের জন্য?
এই পরিণতি দেখার জন্য, এটা পাবার জন্য? এত কষ্টের পর আজকে আমি কি পেয়েছি হাতে? আমাকে বলো বাবা, বলো। চিন্তা করিস না, আমি জানি এর মাঝে কোনো একটা কিছু হচ্ছে। তবে এতটুকু আমি আশাবাদী, বৌমা নিজের ভুল বুঝতে পারবে এবং ঠিক একদিন ফিরে আসবে। চল ঘরে চল। আচ্ছা রানা ইন হাম্বান তো বালা না করস আজ কি বালানো করে দি আই আইটিয়ে দে রে গো হইয়ে লই তোর ওয়ার দুজনে খাড়ি হুড়ি খাইম সারা দিন রাইতাম হই তুই নো মানুষ বেকারেন কি তুই আলো বেমানি কা করলি তোরা একটা হইয়ে দামি হই না আনলে বফু দামি হই বেড়া তোরা একটা হইয়ে দিয়ে লাই বলে আর বউর লাগি করে থজ্জে বাঁধাই দিতাম না আমার হজ্জির কি আছে রে হজ্জির কি আছে বিয়ে করছিস যে তুই তোর বিয়ে করছিস না হ্যাঁ আর বন্ধু বান্ধব বউ সময় দিন না পারলি এরকম বউ রাত্রিকা করত হ শুনো ভাই বউ আছে করত মিদ্দি 8টা বাজিলে লাই তোর এনে জেলখানে তালা দিলে লাগাই দেয় এলে লাগাই দে বইতে হা দেয় 8টা বাজিলে করত না আর বাইরে তুই নতে বেড়া না না ইন তো ভালো না এই বেটা তোরা কি কি করতে আসছিস এটি হয়তো কোনো কথাই বুঝতে পারছিস তো তোর থেকে কিনলে বুঝা পাবো তুই না বুঝলে আর লস শুনতে হতে ওটা তুই হলে তুই বঙ্গা মানুষ বুঝছিস না তোর তো বুঝাম বুঝতে না তার মানে তোর বউ খাইছিস ছোট না 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 তুই আর বন্ধু ওটো আমি কেনই তো কি সূর্য বিদেহতে সিধে হইতে আস না ও উন্নিলাম উন্নস মানে এটা বলে আজ ফজাতে সিরে আনলাই আইফোন আনতে হইলাম না বুঝছ হ্যাঁ আইফোন না যদি আনে আজ দুবক ফেস খুলি ইউটিউব চ্যানেল ট্যানেল খুলি পয়সা লাইছে এমবি তো আই গোসাইন ফাইল বেশি কিছু লাগবে না তে ফরেন নজর বাইরে তোর এই যে স্যানার বড় দি তোর নজর ওটা আর নজর হইলে বহুত দূর ওটা সূর্য এনে কিন্তু আর পুরানা বন্ধু সূর্য যদি আইয়ে ওই তুই 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 এই দে দে আরে এতো আর মানে নানি বঙ্গা আসি না সব ভাইয়া বহুত দিন পর বাবু বাবু তোলার করতে পারবি আরে বাংলায় বল, তোদের ইংলিশ ভাষা বুঝি না আমি। ও আচ্ছা 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 ঠিক আছে না বুঝছ না তো তো বঙ্গে কি রে বইকা মানে কি কি বলছিস? আরে ভঙ্গা মানে মেহমান ফাইজলামি করছ আমার সাথে? হ্যাঁ, আমার বাড়ি ঘর 14 গোষ্ঠী এই জায়গায়, আর তুই বলছিস মেহমান। আই তুই বল তোরা কি বলছে? ওরা মোর বকা দিছে। মজা করে দি বন্ধু বান্ধব বলি তো ভোট দিলে কথাবার্তা হয় শোন, সাবজেক্টটা বাদ দে, আমার মন মানসিকতা ভালো না। কে বন্ধু তুই এই বহুত দিন পরে বিদেশ তো মন মানসিকতা ভালো নাই আগে আমার কথা শোন, তারপর উত্তর দে। তোর একটা বদ অভ্যাস আছে কথার মাঝখানে কথা বলা। আহা সূর্য আমি বলি হুন তুই বিদেশ থেকে আজকে সকাল আসছিস আমি শুনছি ঘরে সুন্দরী বউ আছে তাও জানি তাইলে মন মানসিকতা ভালো না থাকার কারণটা কি বলতো ভাই আমার কথা বলতে দিবি তো নাকি না তোরে বকবক করবি? আরে বেটা 5 বছর পর আসছস 5 বছর পর আইসে বউর সাথে একটু আরামাইজ করবি আমাদের চকলেট মকলেট দিবে আমার তোর মুখ বন্ধ করবি? কি কি সমস্যা বল ভাই বল শোন, হ্যাঁ। আমি 5টা বছর বিদেশ থেকে আসছি, আচ্ছা প্রবাসী থেকে দিনরাত পরিশ্রম করছি। আমি আমার বাবাকে যত টাকা দিছি তার চেয়ে দ্বিগুণ টাকা দিছি আমার বউকে। আমার বউ তার ভাইকে বাইক কিনে দিছে, তার ভাবির গয়না কিনে দিছে, তার মায়ের চিকিৎসার জন্য টাকা নিছে। আজকে আসতে না আসতে আমি ঘরে ঢুকতে পারলাম না, সেই ঘরের বাইরে দাঁড়িয়ে আছে কাগজ দিয়ে আমার কাছে ডিভোর্স চায়। কি আস্তাগফিরুল্লাহ পরে পরে আর কি, ডিভোর্স লেটার আমার হাতে দিয়ে বলে দিয়ে গেল তুমি সাইন করে দিও। সাইন না করে অটোমেটিকলি 3 মাসের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। কিন্তু দোস্ত, হ্যাঁ। আমার 10টা লাখ টাকা ওদের ফ্যামিলিতে দেওয়া হয়েছে, আমি কিভাবে ঠকে যাব? তোরা কি আমার জন্য কিছু করবি না? এই শুন 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 আমি বলি তুই সাইন তো করিস নাই না না। আচ্ছা আমি বলি অনেক বছর পর আসছস তো তাই হয়তো একটু অভিমান করছে তুই এখন বউ কই বাসায় নাকি শ্বশুর বাড়িতে শোন, কোনটা অভিমান আর কোনটা বাস্তব, কোনটা রিয়েল সেটা বোঝার ক্ষমতা আমার আছে। আমার বাবার সামনে কথাগুলো আমাকে বলেছে, এটা অভিমানী কথা না। আমরা আমরা যেভাবে হোক এটার খোঁজ খবর নিতে হবে, এই টাকা নিয়েও কি করেছে আর ও কেন ডিভোর্স চাচ্ছে। আমার কাছে তো ডিভোর্স চাওয়ার কথা না, 2 দিন আগে তো আমার সাথে কথা হলো, টাকার জন্য কথা বললো, ও ঠিকই মিষ্টি মিষ্টি কথা বলেছে। আচ্ছা আচ্ছা এখন কই ওর বাবার বাড়ি চলে গেছে। আমি বলি শুন তুই বারবার শ্বশুর বাড়ি যাবি একা একটু বুঝা সুঝাই নিয়ে আসবি শাশুড়িকে বলবি হ্যাঁ শ্বশুরকে বলবি শালি থাকলে শালিকে বলবি ভাবি থাকলে ভাবিকে বলবি ঠিক আছে, আমার দিকটা আমি চালিয়ে যাব, আর তোদের যে দিকটা আছে তোরা গোপনে গোপনে খোঁজ দিবি যে আসলে রহস্যটা কি। তুই কোনো চিন্তা করবি না বন্ধু তোর জন্য আমার জানটা পর্যন্ত দিতে রাজি আমি যেভাবে হোক না কেন এটা বের করব কেন তোর সংসারে এত অশান্তি শুরু করলো যে লোক কিনা সন্ধ্যা 8টার পর বোর ভয় বাইরে হতে পারে না সে কিনা আমার জন্য জান দিয়ে দেবে।
আছে আছে, তুই টেনশন করিস না। আমার ওই কথাটা শুনে একটু হাসি আসলো। আমি আছি, আমি অ্যাক্টিভ। আমি আছে। সালাদিনও আছে। তুই ঠিক আছে, ছোটবেলার মতো এখনো আমার এই বাবা অপমান করলি। চাওয়াবাজি কম করিস, সব ঠিক হয়ে যাবে। তুই টেনশন করিস না, চল আমরা একটু চা পানি খাই, বসি, রেক্স নে। হ্যাঁ, আরেক কথা, আমি বাড়ি থেকে আসছি, তোর জন্য কিছু আনতে পারিনি, মন খারাপ তো। তোরা চা পানি খা, নে ধর টাকা ধর। না বন্ধু, টাকা লাগবে না। ধর, পাগলাম করিস না। টাকা আছে, আমাদের কাছে টাকা আছে। রাখ তো। টাকা আছে তো। আমি যাচ্ছি, তোরা দেখিস দিয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বেটা সূর্যর মন মানে তো বেটা বেশি খারাপ দিদি। আই কি হইন, তুই যে দূর করবি কর, আসি আই আসি। মনে হয় হনাকান বিস্কিস আছে, বাইর গরম দরকার। বাড়ি গরম তোর আর বইয়ের গরম যে ঘুম না দিগু। আয় দেখতেন না, তুই গরিবই দিবে হাবই হয়ে তো। তে না দে ধরো ধর বাগ করে ফেলে। শুনলো আর 500 আরে কি ব্যাপার, আজকে তোমার অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আচ্ছা শোনো না, একটা কথা আছে। কি কথা বলো? এই কথা শুনলে তুমি একদম খুশি হয়ে যাইবা। তাই নাকি? বলো। শোনো, আজকে আমার স্বামী বিদেশ থেকে আসছে, আর আমি ওরে পরিষ্কারভাবে বলে দিছি যে ওর সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না, আমি ওর কাছে ডিভোর্স চাই। কিন্তু সেই বান্দা তো ডিভোর্স দেওয়ার পাবলিক না, আমার ডিরেক্ট বলে ডিভোর্স দিতে হইলে যত প্রকার টাকা পয়সা গয়নাগাটি যা দিছে সবটাকে আমার বুঝাই দিতে হইব। ও কি কি কইতেছো তুমি? হঠাৎ করে তুমি ডিভোর্সের কথা কেন বলতে গেছো? ওমা, ওই লোকটার সাথে আর কতদিন সংসার করবো, কত ওরে আমার একদম দেখতে ইচ্ছা করে, অসহ্য লাগে। একটা মানুষের পছন্দ না হইলে সেই মানুষের সাথে কিন্তু থাকা যায় না। আরে বাবা, তুমি যতদিন ওর সাথে থাকবা ততদিন তোমার আর আমারই লাভ। তুমি এই জিনিসটা বুঝতে পারতেছো না? কেমনে? আর তুমি যদি এখন ওর ডিভোর্স দেয়া দাও, তাই কি তুমি ওর কাছে টাকা পয়সা সোনা অলংকার কি আর নিতে পারবা? আরে বাবা, যা আমরা নিছি তা তো অনেক অংশ খরচই করে ফেলছি। আর তার জন্যই ওর সাথে আর কিছুদিন তোমার অভিনয়টা করতে হবে, আর কিছুদিন অভিনয় করে ওর কাছ থেকে আরো কিছু টাকা পয়সা হাতে হবে। তারপরে তুমি আর আমি বাকি জীবন একদম বিন্দাস। ওইটা তো ঠিক আছে, কিন্তু এইভাবে আর কয়দিন কত? আমার সূর্যর একদম ভালো লাগে না। তুমি জানো যে তোমার আমি কত ভালোবাসি। একটা মানুষের ভালোবাসা আরেকটা মানুষের সাথে সংসার করা এটা কিন্তু মুখের কথা না। আমি আমার নিজের সাথে যুদ্ধ করে করে ওই লোকটার সাথে চলতেছি। আর তাছাড়া আমি তো ওরে আমার ডিসিশন জানিয়ে দিছি। এখন যদি আমি গিয়ে আবার উল্টা কাহিনী শুরু করি তাহলে কেমনে হয় না বিষয়টা? আরে বাবা, উল্টা কাহিনী কোনো কিছু করতে হবে না, তুমি চুপচাপ থাকবে। তুমি যেহেতু ডিভোর্স দেওয়ার কথা বলছো, ও তো আর বলে নাই, তাই না? তার মানে ও চাইতেছে না তুমি ওর ডিভোর্সটা দাও। আর তুমি যদি কয়েকটা দিন অভিনয় করে থাকতে পারো, আমি এর ভিতরে একটা ব্যবস্থা করে ফেলবো। তারপর টাকা পয়সা নিয়ে দুজনে অনেক দূর চলে যাব, আমাদের কেউ খুঁজেও পাবে না। সত্যি কইতাছো তো? আরে বাবা, তোমার ভালোবাসার কসম। আচ্ছা শোনো না, আমি একটা কাজ করি। তুমি যেহেতু কইতাছো যে আমাদের টাকা পয়সা দরকার আমাকে ভালো ফিউচারের জন্য, তাই না? তাইলে আমি টাকা পয়সা তোমারে জোগাড় করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, ওই লোকটার সাথে আমি আর সংসার করতে পারবো না। আরে বাবা, তুমি কেন বুঝতেছো না? তুমি যদি এখন ওর বাড়িতে না যাও, ওর সাথে না থাকো, তাহলে ও কিন্তু একটা সন্দেহ করবে, ভাববে তোমার সাথে হয়তো বা কারো অ্যাফেয়ার আছে। তখন সন্দেহবশত ও যদি খোঁজ খবর লাগায়, যদি কখনো কোনো মাধ্যমে তোমার আর আমার সম্পর্কের কথা জেনে যায়, তখন কি হবে বুঝতে পারতেছো? হিতে চেতে বিপরীত হবে। অজ্ঞা, সমস্যা কি? আমরা তো দুজনকে সত্যি সত্যি ভালোবাসি, মিথ্যা মিথ্যা তো আর না। ও যদি সবকিছু যায় না যদি আমার ডিভোর্স দিয়ে দেয়, তাহলে তো আমার জন্য ভালো। তাহলে আমরা তাড়াতাড়ি বিয়ে করতে পারবো। আরে বাবা, বিয়ে তো আমরা চাইলে যে কোনো সময় করতে পারতেছি। বিয়ে করা তো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ওর কাছ থেকে টাকা পয়সা হাতানো। শোনো, বিদেশ থেকে আসছে, অনেক টাকা পয়সা অনেক সোনা অলংকার নিয়ে আসছে। তুমি কয়দিন প্রেমের অভিনয় করে ওর একটু মলম লাগাও, মলম লাগায় সবকিছু ওর কাছ থেকে নিয়ে নাও, তারপরে তো আমি আসছি। কিন্তু প্রেমের অভিনয় আমার দ্বারা তো হবো না, তুমি বোঝো না কেন? আরে বাবা, হবে না সেটা আমি জানি। তুমি আমার ভালোবাসো না, বলো? আচ্ছা, তুমি তো আমার ভালোবাসো। আমার ভালোবাসার উসিলা হইলেও তুমি একটু ম্যানেজ করো না প্লিজ। যদি কোনো ঝামেলা টামেলা হয় তুমি কিন্তু ম্যানেজ করবে। আরে বাবা, আমি আছি, সেজন্য ভাবতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইতাছো আমি পারমু, তো একটু কষ্ট হইব, কিন্তু ব্যাপার না, তোমার জন্য আমি সবকিছু করতে পারি। এই তো আমার লক্ষ্মী পাখিটা। তাহলে তুমি এখন যাও, ঠিক সময় মতো আমি তোমাকে ফোন দিয়ে তুমি চলে আসবা। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, বাই বাই। সাবধানে যাইও। ঠিক আছে। কি সুন্দর গার্লফ্রেন্ড না, বললেই বুঝে, বেশি বুঝাইতে হয় না। আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে। পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন, মন রে,
মন কেন। আরে সূর্য ভাই না হ্যাঁ ভাই, কবে আসলেন? আমি তো আজকে আসলাম। তা ঠিক আছে, কিন্তু ভাই আমি তো আপনাকে চিনতে পারলাম না। আমি কেসেঞ্জারের পোলা, কিসেঞ্জারের পোলা? ওদের হারুন কেসেঞ্জার। ও তানজিম। জি জি তানজিম। আরে তানজিম, তোর তো আমি সেই ছোট দেখে গেছি, আজকে দেখ তোকে আমি আপনি করে বলতেছি, কত বড় হয়ে গেছিস। ও ভাই গেছেন তুই অনেক আগে। 5 বছর হয়ে গেছে। কি ও, অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনার? ভালো। তা স্বাস্থ্যের এই অবস্থা কি ব্যাপার? খুব বেশি খাওয়া দাওয়া হয় বুঝি? ওই যে বাবের প্রথম পোলা তো আমি, ইচ্ছা মতন খাওয়াই, মায়ও খাওয়াই, বাইরেও খাওয়াই, আশেপাশের লোকজনও খাওয়াই। আদরের সন্তান বলে কথা। যাই হোক, ভালো লাগলো তোমাকে দেখে। ভাই কি বাবিরে বাপের বাড়িতে রেখে গেছিলেন নাকি কিছুদিন আগে? না, ও তো আমাদের এখানেই থাকতো, বাবারে গিয়েছিল আর কি। কেন হঠাৎ এই কথা? না ভাই, এলাকাতে তো সবাই আদর করে বা ভাইবাদারও আছে, তো মাঝে মাঝে ওনাকে তো পার্কে বা একটা মোটর সাইকেলে দেখি মাঝে মাঝে। ও হয়তো ঘুরতে গিয়েছিল পার্কে, আর কিছুদিন আগেই তোর বাইকে মোটরসাইকেলের জন্য টাকা দিয়েছি, তাই হয়তো ওর ভাই মোটরসাইকেল নিয়ে ওকে ঘুরতে নিয়ে গিয়েছিল। না ভাই, আপনি বুঝতে পারেন নাই, ওর বাইরে তো আমি চিনি, রাসেল বাইরে তো আমি চিনি ভাই। রাসেল ভাই না, আরেকটা পোলা মানে সুন্দর কইরা টাই কোট টোট পইরা আসছিল ওই দিনকে। আচ্ছা, কি বলছো? ওই যে শনিবারে ভাইয়া, শনিবারে আসছিল। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুমি একটু খুব ছেলেটার খোঁজ খবর নিয়ে আমাকে জানাও। ওকে ভাইয়া, জানাবো না। ও চাই ভাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি বাকে আমার মনটা বাকে। তার মানে আমার কাছ থেকে বাইকের টাকা নিয়ে ওর ভাইকে বাইক কিনে দেয়নি, অন্য কাউকে দিয়েছে, আর ওকে নিয়েই সে পার্কে এখানে সেখানে ঘুরতে যায় বাইকে করে। বুঝতে পেরেছি, ডাল মে কুছ কালা হ্যায়। এর পেছনে কোনো না কোনো কারণ আছে, আমাকে বের করতেই হবে। বাড়িতে আপনি কে? চিনলাম না তো। আমি তো এই বাড়ির বউ, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আচ্ছা, আপনার শাশুড়ি আছে? হ্যাঁ, আমার শাশুড়ি ঘরেই আছে। ডাকুন তো। আচ্ছা, আমি ডাক দিচ্ছি। মা, মা, মা। আরে জামাই বাবাজি, কেমন আছো? এই তো আছি ভালো। আপনার মেয়েকে নিতে আসলাম। কোথায় আপনার মেয়ে? বাবা, ও হয়তো একটু বান্ধবীর বাসায় গেছে। সমস্যা নাই, তুমি বসো, ও চলে আসবে। আর হ্যাঁ, পরিচয় করাই দেই, ওকে তো মনে হয় চিনো না, শুধু শুনছই। ও তোমার শালার বউ। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর, লক্ষ্মী মেয়ে, দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা মা, উনি কি অথৈ আপুর হাজবেন্ড? হ্যাঁ, ও বিদেশে ছিল, যার কথা এত বলি। যাই হোক, দেখে মনে হচ্ছে লক্ষ্মী একটা মেয়ে। কি ব্যাপার, আপনার বাবা বাড়ি বুঝি অনেক বড় লোক? না না, আমার বাপের অত টাকা পয়সা নেই। এতগুলো স্বর্ণগয়না দিয়েছে, নিশ্চয়ই খুব আদরের মেয়ে আপনি। আরে বাবা, আসলে ওর বাবার বাড়ি থেকে তো কিছু দেয়নি, সব তো দিছে অথৈ। এই বিয়ের যত খরচ খরচা সব অথৈ তো করছে, সাথে তো ওই যে আমার কানের গলায় ওই তো বানাই দিছে। ও তুমি জানো না? আচ্ছা আচ্ছা, না আমাকে সবকিছু বলেনি, কিন্তু বলেছিল যে সবার জন্য লাগবে আর কি। যাই হোক, অথৈ কখন আসবে? এই তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তুমি বসো। আমি বসতেছি না, আপনার মেয়ে আসলে বলবেন যে আমি আসছিলাম। আমি তাকে একটা হিসাবের জন্য পাঠিয়েছিলাম, আমার হিসাবের জন্য খুব দ্রুত আমার কাছে পৌঁছে দেয়। আসি। আচ্ছা। আচ্ছা মা, আপনি মিথ্যে কথা বলছেন কেন? অথৈ আপু তো বান্ধবীর বাসায় জানেন। অথৈ আপু তো গেছে ওই পোলার সাথে দেখা করতে। আহা থামো তো, তুমি এসব বুঝবা না। আমি যদি সত্যি কথা বলে দিই তাহলে তো সংসারে অশান্তি লাগবে, এই জন্যই তো বললাম না। কিসের অশান্তি? আর অথৈ আপু আমার কাছে কত বদনাম করছিল, তার জামাই নাকি ভালো না, দেখতে খারাপ। আর এখন যা দেখলাম, কত সুন্দর করে কথা বলতেছে, আর দেখতে শুনতেও কত ভালো। তাহলে ওই রকম একটা জামাই রেখে বাহিরে পরকিয়া করবো কেন? আরে মা, তুমি চুপ থাকো তো। ওদের ফ্যামিলির কথা, ওদের পরিবারের কথা ওদের ভিতরেই থাকুক। শুধু শুধু অযথা এসব কথা বাড়ায় কোনো লাভ আছে আমার সংসারে অশান্তি করে? এই কথা তো অথৈর আমি কতই বুঝাইতেছি, মেয়ে তো আমার কোনো কথাই শুনে না। এখন কি করব বলো, বাধ্য হয়ে আমি চুপ হয়ে আছি। তারপরও আপনি তো অথৈ আপুর মা, আপনার এই বিষয়টা নিয়ে ভাবা দরকার। মেয়েকে যদি এভাবে লাই দেন তাহলে তো মাথায় অবশ্যই উঠবে, তাই না? সবই বুঝি মা, আমি মেয়েকে লাই দিতেছি না। আমার অথৈ খুব জেদি, কোনো কথা বললে দেখা যাবে আমারই উল্টা কথা শোনায় দেয়। শোনো,
এসব নিয়ে তোমার নাক না গামাইলেই চলবে। আচ্ছা মা, ঠিক আছে, ঘরে চলো। এই অথর জন্য দেখতেছি আমার সংসারও অশান্তি লেগে যাবে। আমার তো আর এসব ভালো লাগে না। অথই, তুমি আমাকে ডেকেছো? ডাকছি, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ, কি বলে বলো। এত খুশি হওয়ার কোনো কারণ নাই, আমি কোনো খুশির কথা বলতে আসিনি। আচ্ছা, এইখানে কথা বলা দরকার কি? চলো বাড়ি চাই। কার বাড়ি? কিসের বাড়ি? আমি কারোর বাড়িতে যাওয়ার জন্য এখানে আসি নাই, এবং কি তোমার ডাকিও নাই। তোমার সাথে আমার যে কথাগুলো আছে সেগুলো আজকে আমি ক্লিয়ার করতে চাই। বেশ অনেক দিন গেছে মাঝখানে, আমি তোমার সময় দিছিলাম, কিন্তু না, তুমি ডিভোর্স পেপারে সাইন করো নাই। অতএব এখন আমি তোমার স্পষ্টভাবে জানাই দিতেছি, আমি তোমার সাথে সংসার করতে চাই না। আর সংসারটা কেন করতে চাই না সেই কারণটাও তো তোমার জানা উচিত, তাই না? শোনো, আমার একজনের সাথে অ্যাফেয়ার আছে, আমি তারে ভালোবাসি, তার সাথে আমি সংসার করতে চাই। একজনের ভালোবাসি আরেকজনের সাথে সংসার করব, এটা তো হয় না, তাই না? তাই আমি তোমার সাথে থাকতে চাইতেছি না। দেখো, আমি শেষবারের মতোই বলছি, আগে যা হবার হয়ে গেছে। আমি প্রবাসে ছিলাম, মানুষ মাত্রই তো ভুল। আমি ভুল হিসাবে সব মেনে নিলাম। তুমি ঘরে চলো, সব কিছু আগের মতো ঠিক করে নাও। তোমার তো আমি মানতে বলি নাই, মানার তো কোনো প্রয়োজন নাই। আর কিসের ভুল? আমি তো কোনো ভুল করি নাই, আমি যা করছি একদম সঠিক কাজ করছি। তুমি প্রবাসে যে গেছো আমার বিয়ে করে রাইখা, পাঁচটা বছর ওই প্রবাসে তুমি ছিলা। এই 5 বছর তুমি একটা বারের জন্য আমার কথা চিন্তা করো নাই? যে নতুন বউ যে আমি বাংলাদেশে রাইখা আসলাম, আমার বউটা কেমনে আছে, কেমনেও ভালো থাকতেছে আমারে ছাড়া, একবারও চিন্তা করছো? চিন্তা তো করো নাই, কারণ তুমি তো আমারে ভালোই বাসতে পারো না, চিন্তা করবা কোত্থেকে? শোনো, প্রত্যেকটা মানুষের একটা মনের বিষয় থাকে, শখ, আল্লাহ, চাহিদা সবকিছুই থাকে। তোমার থাকলে থাকলো, না থাকলে নাই। আমার ছিল, যার কারণে আমি আমার অভাব পূরণ করার জন্য একজনের সাথে সম্পর্কে জড়াইছি। সে আমার অভাব পূরণ করতেছে, আমারে ভালোবাসতেছে, এবং কি সে আমারে বিয়ে করবে কথাও দিছে। যেহেতু তার সাথে সংসার বাঁধার স্বপ্ন আমি দেখতেছি, সেহেতু তোমার সাথে থাকার কোনো প্রশ্নই আসে না। সূর্য, আমি তোমারে ভালোভাবে বলতেছি, তাড়াতাড়ি ডিভোর্স পেপারে সাইন করে দাও। আমি ডিভোর্স চাই, আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। হ্যাঁ, তুমি আমার কাছ থেকে মুক্তি চাও। আমি প্রবাসে 5 বছর ছিলাম। প্রবাসে যাবার আগে কি বলেছিলে মনে আছে? যে জীবনে সুখী হতে হলে টাকা পয়সা দরকার আছে, ইনকামের দরকার আছে। যাও তুমি, এদিকটা আমি দেখব, তুমি ইনকাম করো। আমি ইনকামের জন্য গেলাম, টাকা পয়সার জন্য গেলাম, আর যখন টাকা পয়সা ইনকাম করলাম এসে দেখি তুমি আমার নাই। ঠিক আছে, তুমি যেহেতু আমাকে চাওই না, আর আমার সাথে সংসার করবেই না, আর তোমার মনের মধ্যে তো মনে হচ্ছে আমার বিন্দু পরিমাণে জায়গা নেই যেখানে আমার প্রতি একটু ভালোবাসা থাকবে। ঠিক আছে, আমি তোমার ডিভোর্স পেপারে সাইন করে দেব। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে জ্ঞান বুদ্ধি মাথায় আসছে। ধন্যবাদ আপনাকে। সময় মতো ডিভোর্স পেপারে সাইনটা করে দিও, ঠিক আছে? ঠিক আছে। হায়রে জীবন, হায়রে প্রবাস জীবন। যার জন্য করলাম চোরে, সে আছে কইলো চোর। যাদের জন্য সবকিছু করলাম, সেই স্ত্রীকে সুখী করার জন্য, ভালো রাখার জন্য এত পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করলাম, আজকে তার মনে আমার জন্য একটু জায়গাও নাই, একটু ভালোবাসাও নাই। এই কি একটা প্রবাসের জীবন? প্রবাসের জীবনে এমন কেন হয় আল্লাহ, এমন কেন হয়? এসব আর ভালো লাগতেছে না। এই বাড়িতে দেখতেছে আমার কোনো দামই নাই। মা, 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 কি হয়েছে? এরকম করে ডাকতেছো কেন? মা শোনেন, আমি আপনার একটা কথা সাফ সাফ করে দিতেছি। কি কথা? আপনার মেয়ে অথচ যদি দিন রাত 24 ঘন্টা আমার সাথে এমনই করতে থাকে, তাহলে কিন্তু আমি এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। আরে অথয় কি করছে সেইটা তো বলবা, কিসের জন্য এত রাগ করতেছো? আপনার মেয়ে কি করে নাই সেটা বলেন। আজ পর্যন্ত বিয়ে হইছে পর্যন্ত যা যা গয়না আমারে দিছেন সবগুলো আমার থেকে নিয়ে নিছে। আমার থেকে যদি গয়না নিয়েই নেয় তাহলে আমার দিছে কি করতে? কি জানি, তোমার কাছ থেকে গহনাগুলো নিয়ে গেছে সেটা তো আর আমি জানি না। আর তুমি এত উত্তেজিত হইতেছো কেন? নিশ্চয় ঠিক আছে, আমি জিজ্ঞেস করব, তাহলেই তো হয়ে গেল। মা, শুধু গয়না না, আমার নতুন নতুন যা শাড়ি ছিল সবগুলা নিয়ে নিছে। কি বলো? অথয় হঠাৎ তোমার সাথে এরকম করতেছে কেন? আমি তো এটাই বুঝতে পারতাছি না, আমার সাথেও শত্রুতা কিসের?
আমি মনে হয় ওর এই বাড়িতে থাকতে দিয়া ভুল করছি। দেখো বৌমা, ও তোমার ননদ, তুমি তার ভাই বউ, একটু ঝামেলা হইতেই পারে, এটা নিয়ে চেঁচামেচি করো না। আমি অথর সাথে কথা বলতেছি, দেখি কিসের জন্য এরকম করছে। এখন অন্তত চুপ থাকো তো। আচ্ছা মা, একটা মেয়ের বিয়ের পরে তার সবচেয়ে আপন কে হয়? তার স্বামী, তার শ্বশুর বাড়ি। আর আপনার মেয়ে কি করছে? স্বামী সংসার সব কিছু ফালায় একটা বাপের বাড়িতে উঠা পড়ছে। আর শেষমেশ কি করলো? একটা পরপুরুষের সাথে পরকীয়াতে লিপ্ত হলো। এগুলা কি ঠিক? আর আপনি মা হয়ে নিজের চোখে সব দেখার পরও চুপচাপ থাকেন। বৌমা আস্তে কথা বলো, ঘরে অথই আছে, শুনলে পরে আরো কেলেঙ্কারি হয়ে যাবে। আমি তো সব বুঝি, আমার মেয়েটা খারাপ করতেছে। ঠিক আছে, তোমার কথা মতো আমি অথয়ের সাথে কথা বলবো, আর যেভাবেই হোক ওর শ্বশুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করব। অন্তত একটু চুপ থাকো মা। বুঝলাম, আপনার মেয়ে আমার থেকে গয়নাগুলো কেন নিছে জানেন? ওই যে তার বয়ফ্রেন্ড আছে না, তাকে বিক্রি করে করে টাকাগুলো খাওয়াবে, বুঝতে পারছেন? আর যেহেতু আপনি বলতেছেন, আমি এবারের মতো চুপ করলাম। কিন্তু আপনার মেয়ে অথই যদি এই বাড়ি থেকে বের না হয়, আমি কিন্তু আপনার পোলা সংসার করবো না। আমি ওই বাড়ি থেকে বের হয়ে যাবো। বোমা, এ তো জবর জ্বালায় পড়লাম না। যেভাবেই হোক অথইকে আমার বোঝায় সোজা এই বাড়ির থেকে শ্বশুর বাড়িতে পাঠাইতে হবে, তাছাড়া আমার সংসারে আর শান্তি আসবে না। ওইদিকে পার্ক আছে একটা, পার্কে থাকতে পারে, কারণ অনেক পরে পরে পার্কে দেখে গো দুজন একসাথে দেখতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি জাস্ট লোকটাকে দেখায় আমার দেখাই দিবা। ওই যে ওই যে ওই যে ওই যে ওই লোকটা। আচ্ছা ঠিক আছে, আপনি জানান যাই, তুমি থাকবে না? আমি না থাকি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে, আর আপনি এখানে কেন? আপনি হয়তো আমাকে চিনবেন না, আমি একজন প্রবাসী। তো আপনি আমার কাছে কেন আসছেন? কোনো দরকার? আপনি বুঝতে পারছেন না একজন প্রবাসী কি কারণে আপনার কাছে আসতে পারে? আরে ভাই, এত হেয়ালি করেন না তো। আপনি একজন প্রবাসী, আপনি আমার কাছে কেন আসছেন আমি কেমনে বলবো বলেন? আমি তো ভিসা টিসার জন্য কোথাও অ্যাপ্লাই করি নাই, আর আমার দেশে বাইরে যাওয়ার কোনো চিন্তা ভাবনাও নাই। আপনি কেন আসেন সেটা বলেন। আপনি তা করেন, কিন্তু একজন প্রবাসীর ইনকামের টাকা নিয়ে তার টাকায় বাইক কিনে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, সেটা কি আপনার মনে আছে? মানে কিসব উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? আমি তো মোটে উল্টাপাল্টা বলছি না ভাই। আপনি জানেন একজন প্রবাসী প্রবাসে কতটা কষ্ট করে? সেই মরুভূমিতে কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে, শরীরের রক্ত পানি করে ফেলে, তারপর টাকা ইনকাম করে বাড়িতে পাঠায়, বউকে খুশি করার জন্য, বাবা মাকে খুশি করার জন্য। আর আপনার মতো ছেলেরা আমাদের ঘরের বউকে পটিয়ে পাঠিয়ে আমাদের কষ্টের উপার্জন করা টাকা নিয়ে নিজেরা আয়েশ আনন্দ ফুর্তি করে। আপনারা কি জানেন একজন প্রবাসী কতটা কষ্ট করে? আচ্ছা, একটাবারও বোঝার চেষ্টা করেছেন আমি প্রবাসে থাকছি, আমার বউ বাড়িতে থাকছে, আমার অবর্তমানে আমার বউ আপনার সাথে পরকীয়া করেছে, আমার টাকা পয়সা নিয়ে আপনাকে দিয়েছে, আপনার কি একবার খারাপ লাগে নাই? আমি তো একজন মানুষ। হ্যাঁ, কথা বলেন। ঠিক আছে, আপনি যেহেতু সবটা জেনেই গেছেন, আপনার কাছে আমি আর কোনো কিছু গোপন করব না। হ্যাঁ, আমি মানতেছি আপনার বউর সাথে আমার একটা সম্পর্ক আছে, এখনো আছে। দেখুন, এখানে কিন্তু আমার একার কোনো দোষ নেই, আপনার বউরও কিন্তু দোষ আছে। আপনি বিদেশে থাকেন, আপনার বউ বাড়িতে একা থাকে, এমন না যে আমি আপনার বউকে একা পটিয়েছি। আপনার বউ কিন্তু আমাকে পটাইছে। আপনার বউর সাথে আমি সম্পর্কটা করতে চাইনি। আপনার বউ আমাকে অনেক টাকার লোভ দেখাইছে, অনেক টাকা পয়সাও দিচ্ছে, আর সেই টাকার লোভে পড়ে আমি আপনার বউর সাথে প্রেম করছি। হ্যাঁ, আমি আপনার অনেক টাকা পয়সা আত্মসাৎ করছি, কিন্তু আমি তো নিজের থেকে কোনো কিছু করি নাই। আপনার বউই তো নিজের থেকে এসে আমারে দিচ্ছে। এখানে আমার দোষটা কোন জায়গায় বলুন তো? আপনার দোষটা কোনো জায়গায় না, কিন্তু হ্যাঁ আপনার এইটুকু দোষ, আপনি যদি না চাইতেন না সে দিতে পারতো না। আমি জানি সব অপরাধ আমার বউ। আমার বউ যদি বুঝতে পারতো যে আমাদের সুখের জন্য, আমাদের ভালো রাখার জন্য আমার স্বামী আমার বিয়ের পর আমাকে দেশে রেখে প্রবাসে গেছে, 3 রাত পরিশ্রম করতেছে, আপনি কি জানেন ওখানে 3 বেলা খেতেও পারতাম না, রান্না করতে পারতাম না বলে খেতে পারতাম না। আর রান্না করবো কখন, সময় তো পেতাম না। এমন সময় গেছে চাকরি করার পাশাপাশি ওভারটাইম করতাম। কেন জানেন? এক্সট্রা টাকা ইনকাম করার জন্য। বাড়িতে পাঠাবো, সেই টাকাটা কোনো না কোনো কাজে লাগাবে। আর আমার বউ সেই টাকাটা কাজে না লাগিয়ে আপনাকে দিয়েছে। আপনি বাইক কিনেছেন, আপনার নিজের খরচ করেছেন, যখন যা খুশি তাই করেছেন। কষ্টটা ভাই আমার রক্ত ভেজা টাকা।
আমি বুঝি। ভাই, আপনার কষ্ট সেটা আপনিই বুঝবেন, আমাকে হাজার বললেও আমি বুঝবো না। কারণ কি জানেন, আমি টাকার লোভে পড়ে গেছি। আমি আপনার বউর কাছে যখন যা চাইছি আপনার বউ আমাকে তখনই তাই দিছে, কোনো কিছুর অভাব রাখে না। একটা মেয়ের কাছ থেকে একটা ছেলে যদি সব কিছু পায়, তার সাথে সম্পর্ক রাখলে তো সমস্যা নেই। আর আপনার বউ দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট। আপনি ওকে রেখে বিদেশে গেছেন, ও বাড়িতে একা ছিল। যে সময়টা আপনার ওকে দেওয়ার কথা ছিল, সেই সময়টা ও আমার কাছ থেকে পাইছে। আর তার জন্য ও হয়তো বা আমাদের অনেক কিছু দিছে। শোনেন ভাই, একটা নারী কেমন জানেন? যখন তার টাকার দরকার তখন তার স্বামীকে বলবে কাজ করো, ইনকাম করো, আমার টাকা লাগবে। আর যখন টাকা তার হাতে চলে আসবে না, তো স্বামী চিন্তা করে না, তখন চিন্তা করে হাত আমোদ আয়েশ কিভাবে করব, কিভাবে ফুর্তি করব, টাকা উড়াবো। ভাই, আপনার কাছে অনুরোধ করছি, আপনাদের মতো ছেলেরা যদি একটু সতর্ক হন, তা আমাদের মতো প্রবাসীর বউরা এরকম কাজ আর কখনো করবে না। আজকে শুধু আমি না, আমার মতো হাজার প্রবাসী আছে যারা বিয়ে করে বউ রেখে প্রবাসে থাকে। তাদেরও তো মন আছে, তাদের তো মনে অনেক কিছু চায়। তারা সবকিছু বিসর্জন দিয়েও সংসারের চিন্তা করে, বউর চিন্তা করে, ছেলে মেয়ের চিন্তা করে ওই প্রবাসে পড়ে আছে। কেন? বউ, সন্তান, বাবা মাকে সুখে রাখার জন্য। আর আপনাদের মতো ছেলে যদি মাঝখানে এসে সংসারে আগুন লাগিয়ে দেন, সংসারটা নষ্ট করে দেন, আমরা প্রবাসীরা কোথায় যাব? আচ্ছা ওয়েট, সংসার নষ্ট করবো মানে? আপনার কি মনে হয় আপনার বউরে কি আমি বিয়ে করব? আমি বিয়ে করে তার নিয়ে সংসার করব? কখনোই না ভাই। এই যে একটা কথা বললেন না, যে আমাদের মতো ছেলেদের জন্য আপনাদের মতো প্রবাসীদের বউরা নষ্ট হয়ে যায়, আপনাদের মতো প্রবাসীর বউদের জন্য আমাদের মতো ইয়াং জেনারেশনের কিছু কিছু ছেলেরাও নষ্ট হয়ে যায়। শুধু দোষ যে শুধু ছেলেদের থাকে তা কিন্তু না, এখানে কিন্তু মেয়েদেরও দোষ আছে। যাই হোক ভাই, আমি আপনাকে একটা কথা সাফ সাফ বলে দিতেছি, আপনার বউকে বিয়ে করে সংসার করার চিন্তা ভাবনা আমার মোটেও নাই। ও আমার সাথে টাইম পাস করছে, আমি ওর সাথে টাইম পাস করছি। আর ওর প্রতি একটা ভালো লাগা কাজ করতো, আর সেই ভালো লাগা থেকে আমি যা চাইতাম ও আমাকে তাই দিত। দ্যাটস অল। ঠিক আছে, আপনি যেহেতু দেশে চলেই আসছেন, আজকের পর থেকে আপনার বউর আগে পিছে ডানে বামে কোথাও আমি থাকবো না। আপনার বউ তো আপনি সামাল দিন, আমি আর আগে পিছে নেই। ঠিক আছে, ভালো থাকবেন। তার মানে এই ছেলে কখনো ওকে ভালোবাসে না, আর আমরা এত ভালোবাসার পরেও ও আমাকে একটু বোঝার চেষ্টা করলো না। ছি, আমার একটা জঘন্য মেয়েকে নিয়ে আমার সংসার করা সম্ভব না। ও ঠিকই বলেছে, ও ডিভোর্স চাইছে না, ওকে আমি ডিভোর্সই দিব। এই যে কি সমস্যা তোমার? সব সময় তুমি লেট করো। আমি কতক্ষণ যাবত এই জায়গায় অপেক্ষা করতেছি। কিসের জন্য ডাকছো সেটা বলো। দেখো, আজকে একটা গুরুত্বপূর্ণ কথা তোমার আমি বলবো, আর এই সিদ্ধান্ত আজকেই তোমার নিতে হবো। একবারে না করলে কিন্তু খুব খবর আছে। ঠিক আছে, শোনো, আমরা আজকে বিয়ে করবো। কি বিয়ে? তাও আবার আজকে? হ, কেন, সমস্যা কি? এই তোমার কি মাথা ঠিক আছে? তোমাকে কেন আমি বিয়ে করতে চাবো? আরে কি আবল তাবল কথা কইতেছো? তুমি জানো আজকে আমার স্বামীর সাথে আমি সবকিছু চুকায়া চলে আসছি। ও কয়দিনের মধ্যে আমার ডিভোর্স দিয়ে দিব, ফাইনাল। আর ওর সাথে আমি সংসার টংসার করতে পারবো না, আর এইভাবে আমি অপেক্ষাও করতে পারবো না। আমরা দুজন দুজনকে ভালোবাসি, শুধু শুধু অযথায় এইভাবে দূরে থাকার কি দরকার বলো? বিয়েটা করে ফেলি। তোমার সাথে তোমার হাজবেন্ডের দেখা হওয়ার আগে আমার সাথে দেখা হয়েছে। আমার স্বামীর সাথে তোমার দেখা মানে? আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, হঠাৎ করে তোমার স্বামী ওখানে এসে হাজির হয়। আর তোমার স্বামীকে তো আমি চিনি না, পরিচয় যখন দিচ্ছে তখন আমি চিনতে পারছি। অনেক কিছু আমাকে বললো। হ্যাঁ, একটা কথা সত্যি, যে প্রবাসীরা না অনেক পরিশ্রম করে, বুঝছো? আমাদের মতো কিছু ছেলেরা সেসব প্রবাসী কষ্টের টাকা না আত্মসাৎ করে, তাদের বউদেরকে পটিয়ে তাদের সাথে প্রেম করে তাদেরকে সর্বশান্ত করে দেয়। এটা করা আসলে একদম উচিত না। আর আমি তাই তোমার হাজবেন্ডকে কথা দিচ্ছি, তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক থাকবে না। না তুমি আমাকে চিনবে, না আমি তোমাকে চিনবে। তোমার সাথে এতদিন যাচ্ছিল সবকিছু ছিল একটা অভিনয়, টাইম পাস, বুঝছো? শুভ, এসব তুমি কি কথা কইতাছো? তুমি তুমি 1 মিনিটের মধ্যে এইভাবে পল্টি খায় গেল আমার ওই স্বামীর কথা শোনা। ওর কথা তোমার বিশ্বাস হইলো? আর এসব কথা বাদ দে। এই যে আমি কি তোমার জন্য কম কিছু করছি? তোমার সাথে সম্পর্ক হওয়ার পর থেকে তুমি যখন যা চাইছো আমি তোমারে তাই দিছি। এই যে আমার স্বামী, ও বিদেশ থেকে আমার নামে এত 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 টাকা পাঠাইতো, আমি সেই টাকা কি করতাম?
তোমারে দিতাম, তুমি যখন যেটা আবদার করতে আমি সেটা দিতাম। এই যে কিছুদিন আগে আমি তোমার একটা বাইক কিনা দিলাম, আর আমি আমার স্বামীর কাছে মিথ্যা কথা কইছি যে বাইকটা আমি আমার ভাইরে কিনা দিতেছি। কিন্তু না, আমি যখন যা আনতাম সব তোমারে দিতাম, কারণ আমি সবসময় চাইছি তুমি ভালো থাকো, খুশি থাকো। আমি তো তোমার কথাই চিন্তা করছি, তাই না? আর তুমি কি না এখন আমারে কইতেছো আমার বিয়ে করতে পারবা না, আমারে পোল্টিবাজ বানাই দিলা। আমি তোমাকে স্বার্থ থেকে ভালোবাসছি, আর তুমিও সেম স্বার্থ থেকে আমাকে ভালোবাসছো। তোমার স্বামী বিদেশে থাকতো, তোমাকে সময় দিতে পারতো না, তুমি তার জন্য আমার সাথে প্রেম করছো, আমার সাথে টাইম পাস করছো। আর আমার ইচ্ছা ছিল তোমার কাছে ভালো মন্দ চাইছি, ভালো মন্দ দিছো, টাকা পয়সা দিছো, তোমার টাকা দিয়ে আমি একটু ফুর্তি ফার্তি করছি, একটু বংচং করে ঘুরছি, এই আর কিছুই না। শোনো, তোমার সাথে আজকে পর থেকে আমি সম্পর্ক রাখতে পারবো না। তোমার চেহারা আমি দেখতে চাই না, তোমার আশেপাশে আমি থাকতে চাই না। একটা কথা কি জানো, তোমার হাজবেন্ডের সত্যি ভালো মনের একজন মানুষ, তারে ঠকানো তোমার উচিত হয়নি। যাই হোক, তুমি যেহেতু তারে ঠকাইতে পারছো, ভবিষ্যতে যে তুমি আমারে ঠকাবে না তার কোনো গ্যারান্টি আছে? আর তার জন্য আমি ভাবছি তোমাদের মতো মেয়েদের সাথে না টাইম পাসই করা যায়, মজা করা যায়, বিয়ে করে সংসার করা যায়। যাই হোক, তুমি ভালো থাকবা আর আমিও ভালো থাকবো। আজকের পর থেকে আশা করি তোমার আমার দেখা কখনো না হোক। হ্যাঁ, বাই। কি হয়ে গেল এটা? এটা আমার সাথে কি হয়ে গেল? শুভ শুভ আমার সাথে বেইমানি করলো, আমার ঠকায় রেখে চলে গেল। আর আমি কি না আমার স্বামীরা ঠকাইলাম, আমি আমার নিজেরে ঠকাইলাম। আমার নিজের স্বার্থের জন্য আমার এত সুন্দর সংসার, স্বামী, সবকিছু চাইরা এই বেইমানটার কাছে চলে আইছিলাম। এত টাকা পয়সা, গাড়ি, সবকিছু এই বেইমানটার আমি দিছি, কিন্তু লাভ কি হলো তাতে? দিন শেষে আমারে ঠকায় রেখা চলে গেল। আর আমারে বুঝায় রেখা গেল যে আসলে আমি আমার স্বামীরে ঠকায় মস্ত বড় ভুল করছি। আমার এই কাজটা করা একদম উচিত হয় নাই। আমি আমার স্বামীর কাছে ফিরে যাবো। বিয়ের পর স্বামী সংসারই আসল। আমি আমার স্বামীর কাছে ফিরে যাবো, আমি ওর কাছে ক্ষমা চাবো। সূর্য, সূর্য কই তুমি? সূর্য, ও তুমি আসছো? দাঁড়াও, আসতেছি। এটা কি? তোমার ডিভোর্স লেটার। ডিভোর্স লেটার? তুমি তুমি সাইন করে দিছো? হ্যাঁ, তুমি তো বলেছিলে যে আমি সাইন করে রাখতে, আর সাইন না করলে 3 মাসের মধ্যে অটোমেটিকলি ডিভোর্স হয়ে যাবে। সাইন করে দিয়েছি। ভুল করছো সূর্য, তুমি সাইন করে ভুল করছো, কিন্তু তোমার থেকে ভুল করছি আমি। আমি 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 অনেক বড় ভুল করছি। আমি একজন পাপী। আমি আমার স্বামীরে বুঝতে পারি নাই, আমার সংসার বুঝতে পারি নাই, স্বামী ভালোবাসা আমি বুঝতে পারি নাই। না বুঝা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম আমি তোমার ডিভোর্স দিয়ে দিমু, কিন্তু সূর্য বিশ্বাস করো আমার ভুল ভাঙছে। আমি ডিভোর্স চাই না, আমি তোমার সাথে সংসার করতে চাই। এখন তুমি সংসার করতে চাও কেন? দেখো, যা হবার হয়ে গেছে। আমি যা বোঝার বুঝতে পেরেছি। যে নারী একবার আমাকে ছেড়ে চলে যেতে পারে, সে নারী কখনো সংসারী হতে পারবে না। আমি যা ভুল আগে করেছি, একই ভুল দ্বিতীয়বার করতে চাই না। একটা কথা বলি কি জানো, যে লোকটা তোমাকে একবার পিস্তল ঠেকিয়েছে, গুলি করেছে, সে যদি দ্বিতীয়বার তোমার সাথে বন্ধুত্ব করতে চায়, তোমার মনে রাখতে হবে প্রথম গুলিটা মিস হয়েছিল, আর দ্বিতীয় গুলিটা সে টার্গেটলি করার জন্যই তোমার সাথে আবার বন্ধুত্ব করছে। তাতে আমি বুঝে নিয়েছি তুমি ওরকম কাজই করবে। হয়তো প্রথম গুলিটা তোমার মিস হয়েছে, দ্বিতীয় গুলির জন্য প্রস্তুতি নিচ্ছ, তাই না? আমি জানি সূর্য, আমি হাজার কিছু কইলেও তুমি আমার কথা আর বিশ্বাস করবে না, কারণ আমি তোমার বিশ্বাস ভাঙা দিয়েছি। একটা মানুষের বিশ্বাস ভাঙা দিলে সেই মানুষটা অপর মানুষটাকে কেমনে বিশ্বাস করব? সূর্য, আমি না এখন টের পাইতেছি যে একটা নারীর বিয়া হয়ে গেলে স্বামীর সংসারই তার আপন। ওই স্বামীরে নিয়ে সে সারা জীবন কাটায় দিব, এটাই তো নিয়ম। কিন্তু আমি আমার স্বার্থের কথা চিন্তা করে, আমি তোমার কথা চিন্তা না করে একটা সম্পর্কে জড়াই গেছিলাম। আর যে মানুষটার সাথে সম্পর্ক জড়াইছিলাম
সেই মানুষটা একটা বেঈমান, একটা নিমক হারাম। ও আমারে ব্যবহার কইরা টাকা পয়সা যা ছিল আমার কাছ থেকে সব নিয়ে নিছে। ও সব সময় না আমার একটা ঘোরের মধ্যে রাখতো, আমার সব সময় ভুল বুঝাইছে। আমি ওর কথা বিশ্বাস করে আমি সব সময় তোমার সাথে খারাপ আচরণ করছি। শেষমেশ আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তোমার তালাক দিয়ে দিব। কিন্তু যে মানুষটার জন্য এসব করছিলাম সেই মানুষটা আজকে আমারে ছাইরা রাইখা চইলা গেল। আর সেই মানুষটা আমারে বুঝাই দিয়া গেল যে আমি যার সাথে এতদিন অন্যায় করছি সেই মানুষটাই আমার আপন। আমি আপন মানুষ চিনতে ভুল করছিলাম সূর্য। ঠিকই বলছো। এখন নিজে যখন ঢুকে গেছো, এখন আমার কাছে আসছো না নিজের পাওনা ফিরিয়ে নিতে। শোনো, তুমি তোমার স্বার্থের জন্য অন্য পরপুরুষের সাথে পরকীয়া করেছো, আর দিনের পর দিন রাতের পর রাত আমাকে ঠকিয়েছো। আমি ফোন দিলে বলতে আমি ব্যস্ত, আমি কাজ করছি, আমি এটা করছি ওটা করছি। সারাক্ষণ তুমি ফোন নিয়ে পড়ে থাকে নাকি? আমার কাজ নেই? আর ঠিকই আমার অবর্তমানে তুমি অন্য কারোর সাথে প্রেম করে বেরিয়েছো। আমি তোমাকে বিশ্বাস করি না, আর কখনো বিশ্বাস করা সম্ভবই না। গত 5 বছরে আমার প্রবাস জীবনে তুমি যা চেয়েছো আমার কাছে আমি তোমাকে তাই দিয়েছি, যখন যা বলেছো তাই শুনেছি। তোমার কথার কোনো অবাধ্য আমি হইনি, আজকেও হব না। তুমি পেপারস দিয়ে বলেছিলে না এই পেপারসে সাইন করার জন্য, আমি তোমার এই কথাটা রেখেছি। তোমার ডিভোর্স পেপারে আমি সাইন করে দিয়েছি, আর এটাই তোমার শেষ উপহার আমার কাছ থেকে। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর কখনো দেখা হবে না। টেক ইট। না, আমি বিশ্বাস করি না। আমি আমি ডিভোর্স মানি না। আমি ডিভোর্স মানি না। আমি মানি না। আমি মানি না। মানি না। মানি না। আমি এই ডিভোর্স মানি না সূর্য। সূর্য, আমি ভুল করছি, আমি অন্যায় করছি। আমার জায়গা দাও না। তোমার মুখে আমার একটা জায়গা দাও। আমি তোমার সাথে সংসার করতে চাই। একটা বার আমার সুযোগ দাও, মাফ করে দাও না সূর্য, আমার ভুল হয়েছে। সূর্য, কথা গো। তুমি তোমার ভুল বুঝতে পারছো, এবং তোমাকে ধন্যবাদ। কিন্তু যে পর্যায়ে চলে গেছে তোমাকে কোনো তো আমার পক্ষে সম্ভব না। সূর্য, আমি পাপ করছি, আমার একটা বার সুযোগ দাও। আমি সংসার করতে চাই সূর্য।